ডিভোর্সের কতদিন পরে আপনি আবার নতুন সম্পর্কে মানে বৈবাহিক সম্পর্কে গেলেন? কত বছর পর? ওটা প্রায় 2 বছর। 2 বছর পর। এই সেই আপনার এখন বর্তমান হাজবেন্ড, রাইট? কি নাম আপনার? আমি কথা প্রসঙ্গে শুনছিলাম যে আপনার কাজিন ব্রাদার, রাইট? হ্যাঁ হ্যাঁ, এই যে ও আমার কাজিন হয়, ও আমাদের বাসায় যদি আসতো ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি ওর সামনেও যাইতাম না, মানে আমাদের ফ্যামিলি থেকে অ্যালাউ না। কিন্তু আপনার এই যে স্বামী, সে কি বাচ্চা যদি আপনার সাথে থাকে সেই ব্যাপারে কোনো অজর আপত্তি? কখনো কোনো আপত্তি নাই। ভেরি গুড। নাইম অনেক ভালো একটা অ্যাপ্রোচ, ভালো একটা অ্যাটিটিউড। এটা আধুনিক মনস্ক মানুষের একটা কারণ আমি বলবো। এবং সে কিন্তু আনম্যারিড ছিল আগে, মানে আনম্যারিড, আর আমি ম্যারিড, বাচ্চার মা বলতে গেলে ও আমাকে বিয়ে করছে। সেই অবস্থাতে বিয়ে করছে, সে আপনার হাত ধরেছে এবং ফ্যামিলিগত পারিবারিকভাবে আপনাদের বিয়ে হয়েছে। আমি অসম্ভব সম্মানিত বোধ করছি। আপনার মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি বেশি পাঠান, যারা বাচ্চা কাচ্চা নিয়ে একা একা স্ট্রাগল করতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু তারা মনের মতো পার্টনার আর কখনোই পান না, যেন কোনো পাপ করে ফেলেছেন তারা যেন অচ্ছুত হয়ে গেছেন, তারা যেন সমাজ থেকে এখন বিতাড়িত প্রায়, এরকম একটা মৃতপ্রায় অবস্থাতে বহু ডিভোর্সি মেয়ে প্রতিদিন চোখের পানি ফেলতেছে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। সেখানে নাইম আপনার মতো মানুষজন আছে। আপনার হাত ধরে আমি একটু হ্যান্ডশেক করতে চাই, আর আমি অনেক সম্মানিত বোধ করতেছি যে আপনি সব অবস্থাতেই সেই মেয়েটিকে আপনি আপন করতে চেয়েছেন। খুব খুব খুশি হয়েছে আপনাকে পেয়ে। আপনি যদি কিছু বলতে চান আপনার জায়গা থেকে। নাইম, তো ছোটবেলা থেকে আমি ওরা পছন্দ করতাম, কোনো সময় বলা হয়নি। তো আমি যখন ওর ডিভোর্স হয় তখন আমি বাহিরে ছিলাম, সৌদি আরবে ছিলাম। তো আমি আম্মুকে বললাম যে আম্মু এরকম এরকম, আমি তো চাইতেছি ওর বিয়ে করতে, আপনারা কি করেন? পরে প্রথমে কেউ মানা করে যে না, এটা সম্ভব না, কোনোভাবেই না। তো ওর ফ্যামিলি কোনোভাবেই মানতেছে চায় না আর কি। তো এক পর্যায়ে আমি অনেক রিকোয়েস্ট করি, আমার বড় ভাইকে বলি, আমার আত্মীয় স্বজন যারা সবাইকে আমি রিকোয়েস্ট করি যে এরকম আমি ওর বিয়ে করতে চাই। তো যে লাস্টে প্রায় 3-4 মাস পর ওরা ডিসিশন নেয় না যে হবে বিয়ে। আমি সৌদি আরব থেকে ওর মোবাইলে বিয়ে করি। তো আসার পরে একবারে নিয়ে যাই, ওটাই নিয়ে যাই আর কি। কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। বাট ভেতরে যে জিনিসটা সব সময় খচখচ করতেছে সেটি হচ্ছে একটাই, যে সন্তানের মায়ের কাছে ফিরে আসার যে বিষয়। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার ছেলে হয়তো বড় হয়ে যদি কখনো ভিডিওটা দেখে যে আমি আসি মা, তো তোমার জন্য আমার দরজা সবসময় খোলা, তুমি যখন খুশি তুমি আমার কাছে আসতে পারো। ওদের বাধা বিপত্তির জন্য যদি তুমি নাও আসতে পারো, তুমি বড় হয়ে অ্যাটলিস্ট আমার কাছে আইসো। আমি কখনো তোমাকে ফিরাবো না, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি সর্বক্ষণ তোমাকে মিস করি, সর্বক্ষণ তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আমার সন্তানটারে যদি আমি একটু পাইতাম। 2টা দিনের জন্য, 1টা দিনের জন্য আমি চাই, আমি পাই না। আমি 1.5 বছরের ভিতরে আমার খুব কষ্ট হয় বাবা, আমার তোমার জন্য খুব কষ্ট হয় বাবা। তুমি যদি কখনো বড় ভিডিওটা দেখো যে তোমার মা তোমার জন্য আছে, তুমি আমার কাছে আইসা বইরো বাবা, তুমি আমার কাছে আইসা বইরো। তোমার আমি ভালো নাই, আমি অনেক অনেক চেষ্টা করি, কিন্তু এই সুপ্ত কষ্টটা আমার সারা জীবন থাইকা যাবে। আমি শেষ পর্যন্ত এত স্ট্রাগল করে আমি ধরে রাখতে পারি না, আমার ছেলেটাকে নিয়ে থাকতে পারলাম না। আমি দুনিয়ার নিয়মের জন্য আমি পারি না আমার ছেলেটা আমার কাছে রাখতে। নারীর সবচেয়ে পরিপূর্ণতা রূপ হচ্ছে মায়ের রূপ। মাকে যেন কখনো সন্তান হারা হয়ে বা সন্তান বেঁচে থাকা অবস্থায় এরকম কষ্ট নিয়ে থাকতে না হয়, সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।